এই রাস্তাগুলোতে কেন পানি উঠছে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমার পাশে যেটা রয়েছে, এই যেটা দেখছেন, এটা কিন্তু একটা ছোট খাল। রাস্তার সীমানা এটা, এই রাস্তার সীমানা এবং খালের সীমানা পুরোটাই লেভেল। যখন এই খালে পানি উঠে গিয়েছে তখন এই রাস্তাতে পানি উঠে গেছে। এই রাস্তাটা যদি 1 ফিট উঁচা থাকতো তাহলে কিন্তু রাস্তায় এত তাড়াতাড়ি পানি উঠতো না। কি নাম তোমার? কি নাম তোমার? নিলয়। কোন বাড়ি তোমাদের? এই বাড়ি। আচ্ছা, রাস্তায় আসলে প্রচুর পানি। এখন ওইদিকে যেতে হবে, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। দেখি কোনো ব্যবস্থা করে ওইদিকে যাওয়া যায় নাকি। এই গ্রামের রাস্তাগুলো বিগত অনেক দিন, 20 বছর 25 বছর হবে, এভাবেই অল্প একটু পানি উঠলে আসলে রাস্তাগুলোতে পানি উঠে যায়। পানিবন্দী মানুষ, আসলে কি বলবো, গ্রাম সমাজের বাড়ির ভেতরে যে রাস্তাগুলো মানুষের চলাফেরা করে, এই রাস্তাগুলো আসলে এমনই। দেখুন পানি উঠে গিয়েছে এখন, আর যদি একটু বৃষ্টি হয় তাহলে আরো পানি উঠে যাবে, আরো পানি বেড়ে যাবে। গত কালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আসলে যথেষ্ট পানি বেড়ে গিয়েছে। দেখুন পুরো রাস্তায় পানি। এখানে মোটামুটি হাঁটার ব্যবস্থা আছে, বাট এখানে কোনো গাড়ি আসতে পারবে না, রিক্সা আসতে পারবে না, কোনো গাড়ি চলতে পারবে না। শুধু সিঙ্গেল মানুষ দিনে যদি সে কোনো প্রয়োজনে তার বাড়ি থেকে বের হতে হয় তবেই সে এই রাস্তাগুলো দিয়ে এভাবে হেঁটে যেতে হবে। এভাবে পানিবন্দী হয়ে যায় গ্রামের এই রাস্তাগুলোর একমাত্র কারণ হচ্ছে এই রাস্তাগুলো আসলে এই ছোট খাল যে এটা আছে, এটা ছোট খাল, এটার তুলনায় আসলে রাস্তাগুলো কি হয়, রাস্তাগুলো নিচা। এই রাস্তাগুলোকে আর একটু উঁচু করার দরকার ছিল। দেখুন কতটা লম্বা একটা রাস্তা, মোটামুটিভাবে পুরোই পানিবন্দী। আশেপাশে যে বাড়িগুলো আছে দেখুন, এই রাস্তাতে মাছ উঠে গিয়েছে, মাছ চলছে, ছোট ছোট মাছ। দেখুন রাস্তার অবস্থা দেখুন। এই যে আশেপাশে বাড়িগুলো পানিবন্দী, এই রাস্তাগুলো। আমার সাথে একটা ছোট্ট ভাই হাঁটছে, সেও দেখছে আসলে পরিবেশগুলো, আমরাও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি এই রাস্তাগুলো মাঝে আসলে হাঁটাটা কতটা কষ্ট। পরে রয়ে গেছে এখনো ভাদ্র মাস, মানে এইভাবে পানিবন্দী অবস্থা থাকাটা খুবই কষ্ট। এখনো ভাদ্র মাস পুরো রয়ে গিয়েছে। গত বছর একবার বন্যা হয়েছিল, সেই বন্যাতে অনেক মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিল। আসলে চলাফেরা করাটা খুবই কষ্ট হয়ে যায় যখন রাস্তাঘাটে পানি উঠে যায়। মানুষের জীবনযাত্রার মান খুবই খুবই কষ্ট হয়ে যায় আসলে চলতে। চিকিৎসা সেবা, স্কুল কলেজ মাদ্রাসা, বাজার, নিজেদের পরিবার ভরণ পোষণের যে বাজার করা লাগে প্রতিদিন, এগুলো আসলে করাটা খুবই কষ্ট হয়ে যায়। তো বৃষ্টি বাদলের দিন সামান্য একটু বৃষ্টি হলেই আসলে যেই পরিস্থিতিটা গ্রামে তৈরি হয়, এই জিনিসটা আসলে বলে বোঝানোর মতো নাই। তো অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে অবশ্যই আপনারা একটু নজর দিবেন, যেন মানুষের চলাফেরার জায়গাটাকে অন্তত ভালোভাবে গুছিয়ে চলা যায়। এই বাড়ির এই রাস্তার আশেপাশে আসলে অনেক বাড়ি ঘর দুয়ার রয়েছে, যেখানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরাও যায়। স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের জন্য আসলে খুব কষ্ট হয়ে যায় স্কুল কলেজে যাওয়া আসা করতে।
এই রাস্তাগুলো আসলে 20 বছর 25 বছর হয়ে গিয়েছে এরকমভাবে রাস্তাগুলো। এখানে একটা মসজিদ, সম্ভবত এখানে মাদ্রাসাও করে দিয়েছে। সামনে আবার আরেকটা জায়গা আসছে, আর একটু রাস্তা আসছে, সেটাতেও পানি। হাঁটতে গেলে আসলে গ্রামের ভেতরের রাস্তাগুলোতে খুবই কষ্ট হয়, যার কষ্টটা অবশ্যই আপনারা দেখছেন। এই যে রাস্তাগুলোতে কি অবস্থা দেখেন, পানি। আর যদি সামান্য পরিমাণ বৃষ্টি হয় তো এই রাস্তাগুলোতে কি পরিমাণ পানি উঠতে পারে এটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। আর এই যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মানুষগুলো কিভাবে, সেই বাড়ির মানুষগুলোর যে স্টুডেন্টগুলো রয়েছে, ছাত্রছাত্রীগুলো রয়েছে, যে তারা যারা স্কুলে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, তাদের কি বেহাল অবস্থা একটাবার ভেবে দেখুন। এই রাস্তাগুলোতে আসলে চলাফেরাটা খুবই কষ্ট। রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটাই সোজা এই রাস্তাটাই আসলে পুরো নোয়াখালী পর্যন্ত গিয়েছে। নোয়াখালীর এই রাস্তার শেষ, তারপরে নোয়াখালীর যাত্রা শুরু। এটা বলা চলে কুমিল্লা জেলার পুরো শেষ সীমানার একটা অংশ। আজকে আমি যে ভিডিওটা করছি এটা কুমিল্লা জেলার শেষ সীমানার অংশ। এরপরে হচ্ছে নোয়াখালী। মানুষ দিন দিন বাড়ছে, শিক্ষার হার আপনার অনেকটাই বেড়েছে, কর্মসংস্থানের হার ওইভাবে বাড়েনি। কর্মসংস্থানের হার যদি বাড়তো, বেকার যে একটা সংখ্যা, বেকার মানুষের যে সংখ্যাটা, আসলে সেই সংখ্যাটা আমি মনে করি সেই সংখ্যাটা আসলে এখনো অনেকটাই বেশি, আসলে অনেকটাই বেশি। বেকারের সংখ্যা আসলে এখনো কমেনি। কারণ আমরা যতটুকু দেখেছি এখনো গ্রামের অধিকাংশ মানুষই বেকার ঘুরছে, কোনো চাকরি নাই, কোনো ইনকাম সোর্স নেই, তাদের পরিবার নিয়ে তারা হিমশিম খায় সবসময়। এরকমভাবেই তাদের আসলে জীবনটা আসলে যাচ্ছে। তো আমি চলে এসেছি প্রায় এখানে কুমিল্লার শেষ সীমানায়। আজকে আপনাদেরকে নোয়াখালীর কিছু অংশ দেখাবো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিওতে দেখানোর জন্য। এখানে যারাই রয়েছে, আসলে বাড়ির আশেপাশে যারাই রয়েছে, এরা নিম্ন আয়ের মানুষ বলেন, আর স্বল্প আয়ের মানুষ বলেন, আর উচ্চবিলাসী মানুষ বলেন, যাতায়াত ব্যবস্থা যদি সবার জন্য সমান থাকে, ভালো থাকে, তাহলে সবার জন্য ভালো। চিকিৎসা সেবা পেতে যদি মানুষের কষ্ট হয়, এই রাস্তাগুলো দেখেন যে অবস্থা হয়েছে রাস্তাগুলোতে, এই রাস্তাগুলো যদি পাকা হয়ে যেত তাহলে এই রাস্তাগুলোর আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু আসলে খুব সহজেই ডাক্তারের কাছে পৌঁছে যেতে পারতো। স্কুল কলেজে যে ছাত্রছাত্রীগুলো রয়েছে তারা স্কুল কলেজে চলে যেতে পারতো, মাদ্রাসায় চলে যেতে পারতো। তাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার পরিবর্তন হতো। কুমিল্লা বর্ডারের শেষ সীমানায় চলে আসছে। আপনারা দেখছেন দুপাশেই আসলে এলাকার মানুষ আর ছোট ছোট বাড়ি ঘরগুলো রয়েছে, এগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, আসলে সামনের রাস্তাটাতে পুরোই পানিবন্দি রাস্তা। এখানে হাঁটার মতো কোনো পরিবেশ নাই। যদি কোনো প্রয়োজনে এখানে কেউ আসে তবে সে হয়তো আবার ফিরে যাবে, রাস্তা বদল করে অন্যদিকে চলে যাবে। তো পারি দেখি কতটুকু যাওয়া যায়। আমি এখন যেখান দিয়ে হাঁটছি আসলে পুরোটাই পানি, দেখছেন পুরো রাস্তাটাই পানি, আসলে পানিবন্দি এলাকা। ওদিকে যাওয়াটা আমি জানি না কত দূর যেতে পারবো, তবে চেষ্টা করছি। এদিকে পানি বেড়ে গিয়েছে, এদিকে যাওয়া যাবে না। দেখুন কতটুকু পরিমাণ পানি এখানে, দেখছেন আমি কোথায়। এখানে বেশি দূর যাওয়া যাবে না। আসলে আমি যতটুকু ভেবেছিলাম আসলে ওদিকে যাব, কিন্তু আসলে যাওয়াটা সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করছি আর একটু যাওয়ার জন্য, দেখি। না, এদিকে আমি যত দূরে দেখছি রাস্তা, আমার যতটুকু পরিষ্কার পানি দেখা যাচ্ছে, আসলে আমার মনে হচ্ছে না যে আমি এখানে শেষ সীমানা পর্যন্ত যেতে পারবো। আমি
তারপরও চেষ্টা করছি একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য। আসলে সম্ভব না। এদিকে এদিকে পানি আরও বেড়ে গিয়েছে, এদিকে রাস্তায় এখানে আরও পানি বেশি। এই যে এখানে পুরোটা রাস্তা, এখানে একদম কোমর কোমর পর্যন্ত পানি। আসলে এখানে এখানে আমার মনে হচ্ছে আর এখানে আমাকে আর সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না, এটা আমি যতটুকুই বুঝতে পারছি। চেষ্টা করেছিলাম আপনাদেরকে আসলে নোয়াখালীর শেষ সীমানা দেখাবো, তো আপনাদেরকে আমি একটু দূর থেকে শেষ সীমানাটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে যে সাদা একটা রাস্তার বাদ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নোয়াখালীর। এই পাশটা হচ্ছে কুমিল্লা, আর ওই পাশটা যে গাছপালাগুলো দেখা যাচ্ছে সবুজ, ওই রাস্তাটা, ওই জায়গাটাই হচ্ছে আপনার নোয়াখালী। আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখছেন। দেখুন এটাই। আর আসলে দেখুন এই রাস্তা দিয়ে আসলে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এখানে। আর সামান্য 200 মিটার রাস্তা রয়েছে যাওয়ার জন্য, কিন্তু 200 মিটার রাস্তাতে আসলে যে পানি, এখানে কোমর পর্যন্ত পানি, এখানে আসলে যাওয়াটাই একদম মানে সম্ভব হচ্ছে না।